আমি কোথায় এসে দাঁড়িয়েছি? এই গহীন বনে কে আমাকে আশ্রয় দেবে? আমি তো কোনো পথে খুঁজে পাচ্ছি না ভগবান। তুমি আমাকে পথ দেখিয়ে দাও প্রভু, পথ দেখিয়ে দাও। ও কি ভগবান, হে
শোনো কি বললে মহাপুরুষ? শোনো আমার আমার হারানো সন্তানকে আমি ফিরে পাবো? হ্যাঁ মা, তোমার হারানো সন্তান আজও বেঁচে আছে মা, আজও বেঁচে আছে। তুমি ফিরে পাবে তোমার সন্তানকে। শোনো মা, আমি একটি কথা বলি, ওই তো দূরে একটি ব্রাহ্মণের বাড়ি দেখা যাচ্ছে, সেখানে গিয়ে তুমি আশ্রয় নাও, তোমার পুত্র তুমি ফিরে পাবে মা, ফিরে পাবে। আমি আমি ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে আশ্রয় নেব বাবা। দেখি সাধকের কথা সত্য হয় নাকি। ভগবান তুমি আমার সহায় থেকো, ভগবান তুমি আমার সহায় থেকো। আরে ব্রাহ্মণে, আরে ব্রাহ্মণে, আরে তুমি গেলে কোথায়? আরে মরা পাঠা হাইসা হাইরে সারের মতো আমার চাচার চোখানো কি হয়েছে? খালি আমার আর ভাল লাগে না। আরে শুনছো কথার ছিরি, একবারে মুখে মুখে তর্ক। বলি আমার ঠাকুর পূজার সব ব্যবস্থা কি হয়েছে? মোটেও না, আমি এত ঝামেলা সহ্য করতে পারবো না। আচ্ছা তা এরে শোনো শোনো শোনো, একটা বাক্সি বান্ধি দেখে দেখে দিতে পারো না? সব কাজেই শুধু খালি আমার চাপ দাও। আমি ভাই করতে পারবো না, আমি চললাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা কই শোনো। আবার কি হয়েছে? এইটা কিন্তু তোমাকে মেয়ে করে স্বভাব। কি স্বভাব? স্বভাব এই স্বভাব না, এই এমনি কয় বিয়ে করো বিয়ে করো, যদি বিয়ে করি পাঁচ করে বিয়ে কর, সব বলে এসে কি কামটা দোষ রে বাহা। সব বলে স্বভাব। শোনেন শোনেন ব্রাহ্মণ বাবা, চরণ ধরে বলি বাবা
শুনছ কিন্নি, শুনছ কাহিনীটি? বলছিলাম না, এই রঞ্জিত রাজা এই শালাই খুব দুর্দান্ত। আমরা যদি পালিয়ে না আসতাম তাহলে ওর মতো তোমার গতি হতো। ঠিক আছে মা, এখন থেকে তুমি আমাদের কাছে থাকবে, তোমার আর কোনো কিছু চিন্তা করতে হবে না। এবার তাহলে আমার ঘরে চলো মা। হ্যাঁ মা, তাই চলো, তাই চলো। তাই হলো। একটা মাস্টার এইভাবে খুব ফালাফালি করলো, এখন কিন্তু ঠিকই শুরু হচ্ছে। আরে স্কুলটা দেখছি অনেক ফাঁকা, কই আরেকজন চুপ। আরে বাকি তুই এক লাখ লাই টাকা খাস, তুই আমার খেয়ে খাস কে? খাস তোর ফেরি। তোমাকে আমি ডাক দিছি কুইক করে, কিন্তু তুমি বুঝো না। তুই কি এটা? বুঝো না? না আমি তোমারে অনেক ভালোবাসি তো, এই কারণে বলতেছি। উনি আর ভালোবাসে, উনি আমার গাছ তলা ফিরে উনি জানি ফিল্ডিং মারবার। আরে ফিল্ডিং মারবার না বান্ধবী। আচ্ছা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু আলেকজান্ডারে দেখতে পাচ্ছি না। আলেক জন্টু ভালো কথা মনে করছাস? আরে আলেক জন্টু কোনে? আজ আসতেছি। এই স্কুল ভাষা ভাষা। আরে ও ময়না ময়না রে, ময়না রে, তেরে তুই যাবি রে স্কুলের বেলা গেল ময়না, তুই যা ময়না রে। আসলে বান্দর, আমরা বান্দর, তুই বান্দর। আমরা যদি বান্ধব তুই যে যে গান ধরছ, তোর হাই থেকে লো প্রেশার হয়ে গেছে। এই শুন, তার কথা হলো ওই তেরি কথা বাদ দে। শোন, তুই যে স্কুল আইলি, এই যে গান ধরলি, তোর স্কেল হয়েছে না? হ্যাঁ স্কেল জানি না তো। ডান্সটা দিলে ফা ফা করলি কে? কি করে? ভাড়া গলা, সারা গলা ভাড়া গলা, যেই না গলা। হ্যালো, আরে ও মাইনা, তোর কোনো কম হয়নি। তোর কি হারকো? আচ্ছা দোস্ত, ওর কথা শুনো না, তুমি এটা যাকে নাকে গাও আর আমরা একটু নাচি। তাই নাকি? হ, যদি না নাচে বরং মাজা কিন্তু ভাঙ্গা লাগে নাচতে। ধরেছে বৃষ্টি পারাটিতে চলে না, হে কাছে সারথি কাছে আসো না, আজ ভালোবাসার তোমরা ভালোবাসো। ওই বৃষ্টি বৃষ্টি
তোমার জন্য কি করে দেব সবই দিতে পারি ভয় লাগে সাথে রাতাই ভুলে দেব কি করে দেব সবই দিতে পারি ভয় লাগে শেষে রাতাই ভুলে দেব এই খুদার কসম দিয়া তোমরা আমায় বলো না খুদার কসম দিয়া তোমরা আমায় বলো না কাছে আসো দিস আজ কাছে আসো না ও ভালোবাসো দিস আজ ভালোবাসো না আমি তোমার বলতে লাগা তোমরা আমার রাজি সত্যি করবে আমার প্রিয়া করবানি আমি তোমার বলতে লাগা তুমি আমার রাজি সত্যি করবে আমার ভালোবাসি তুমি করবে সোনা আমার ভালোবাসা সত্যি করে সোনা আমার ভালোবাসা কাছে আসার আজ কাছে আসো ভালোবাসা আজ ভালোবাসা আমি কিন্তু গরম হই নাই আমি কিন্তু গরম হই নাই আজকে নাগাটি ব্যবহার করবার ভাবসা নাকি ব্যবস্থা দিয়ে দেই তবে আজকে আমি ফুটা দিলে তুমি মনে রাখিস তুলসী ফুটা কইরা দিও আমি করব দয়া রে ফুটা তুলসী ফুটাই দিও দেব সহায় দয়া রে তুলসী ফুটা 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 তুলসী ফুটা কইরা দিও পাখি করব দয়া রে বুঝছি আমরা জানতাম তুমি আর পারবে না পারুন না পেশার নাই পেশার নাই নো কয় কি আমার বলে আলেকজন্টু এই শালি করছি তবু আরে শালা কথা কথা কই এই শালা শোন এই খারা এই খাইতে পারবো না আজকে খারাপ মনে আজকে জোর আগে বলতে আসা তোকে তুই আজকে কথা কই এই কি বলবি তো ক ওই বিয়া করবো আজ বড় হাউসে বড় বসি সবাই আইব বউ দেখিতে যাইও না ভো আমার ছাড়িয়া সখী হয়ে যাস
খুব থাক হয়েছে আরে এখন এটা কি স্কুল না যে তুই কোন ছাদ বানানি চাস কোন ধান এবার গেলাম নইস না মনে হয় না বুঝছ না? এই, কথা কোন তোর চেহারা কো তুই শুরু আরে, করিস এই বান্ধবী, তুই শুরু করে বাঙালির একটা ছবি চাস এই হ্যাঁ শুনলি তুই আয় চাস তোর নানির বাড়িতে তুই আয় যা যা এই, কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে এই কি করবো না সে আমার ছাড় মেরে গেছে এই ছাড় মারা গেল কিভাবে হাসি করে দম ছাড়ে নাই তাই তো এই কোন কোন দিয়ে থাকবে দম হ্যাঁ। একদম ছাড়ে নাই একদম ছাড়ে পাশাতে বেরিয়েছে হ্যালো তো তোরই দিয়েছিল দম ভাই ডাকিয়ে দেখা ডাকি তোকে আছে একটা করে পড়া দেবো হ্যাঁ না দিল আর না না শোনা বাকি থাকিস না দিল আরে শোন দেখ স্কুলে কে এসেছে কি হয়েছে ছাগল আইছে এই, ছাগল চুপ তুই বেয়াদব তুই বেদব তুই বেয়াদব আমি বেদব না তুই বেদব আরে বেয়াদব দাদা বাজাবে হ্যাঁ ঠিক আছে আমি দাদা বাজাবে না আরে বাজাবে না এসরি এই ছেড়া ক ভালোভাবে লেখাপড়া না করলে স্যারের কাছে সব বলে দেব। এই এই ছাগল বাসা তুই আমার পচা বলে ডাকবি কে আমার নাম হচ্ছে পচা বাবু আরে হ্যাঁ তুই তো হলি একটা পচা পাগলা, তোকে আবার বাবু বলে ডাকবো? কি বলি এই তুই যদি আমারে আর একবার পচা পাগলা হয়ে দাস আমি কিন্তু তোর গোপন কথা কয়ে দেবো তুই এবার কি গোপন কথা বলবি? এই মনে করছে জানি না সবাই জানে বল দেখি কি জানিস তুই? তুই আর একবার কয়ে দেখ পচা পাগলা ক বল দেখি আমার গোপন কথাটা কি? আবার আর সে ডরাই না দেখছ হ্যাঁ আমার নাম হইতেছে পচা বাবু আর আমারে কয় পচা পাগলা তুই আমার দিকে তাকা। কিছু কে রে দাদা তুই আমার থাপ্পড় মারলি আবার পচা বা পাগলা করে ডাক দিলি তোর সাহস তো দিন দিন বাইরে যাইতেছে রে দাদা এই তুই আমার হাতে বাইরে দেখ আমি সবার সামনে তোর আসল করে ফাঁস করে দিব বল, আমি তোকে মারলে তুই কি করবি? করে দিব কি করে দিবি? তুই বাইরে দেখ বাইরে দেখ মারবো। বাইরে দেখ হাই রাইবে যদি ডাক্তারে নাই তোরে নাই তো বাসি এই যে তুই হচ্ছিস অজয় রাজার যারো সন্তান তুই অজয় রাজার যারো সন্তান ঠিক আছে, মাস্টার আসলে আমি তোর নামে নালিশ করব। দেখে মাস্টার জানে ভালো খেলা মাস্টার লোক হয়তো কাকা এখন বিসিকাতে অনুষ্ঠান করু এর মধ্যে সারা আসবে না বুক বড় না দাদা 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 এই দুষ্ট, এরকম করছিস তো? এই ঘটনা কি এরে খারাপ না দেখছ না এই, দুষ্ট তোর চেয়ারের মধ্যে বসে এই দাঁড়া হয়েছে কেন? এটা স্কুলে থাকে না? বদ্ধভাবে লেখাপড়া করার জন্য স্কুল পাঠাইছে, আর তুই নাকি চেয়ারের মধ্যে বসছিস? হ্যাঁ, লজ্জা করে না? আমি স্যার আপনার সম্মান জানাইলাম সম্মান, ওইটা হ্যাঁ, সম্মান হলো? তাহলে কেমন জানাই কেমন হলো? হ্যাঁ। ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে, বুঝলে? তার মতো বাবা মা টাকা পয়সা করে অনেক চেষ্টা করেছে বড় শিক্ষিত হয়ে চাকরি বাকরি করবে, আর তুমি কি করছো? আমি চাকরি নিয়েছি স্যার হ্যাঁ, যে চাকরি হচ্ছে, আমি আপনার স্কুল টিচার হয়েছি হ্যাঁ, ও স্যার এই যে এই শরীর মেলা দুষ্টু তু- আমার পড়া কিন্তু শেষ আর এই ছেলে গোজা কাপড় কালকে পড়া দিচ্ছেন না কথা পারে নাই আমি ধরছিলাম কিন্তু আপনি যেটা ধরবেন সেটা কিন্তু আমি পারব না ঠিক আছে বস তুই এখানে। আচ্ছা, বসি। মাস্টার মশাই, ওই পয়সা আমাকে জারজ বলে গালি দিয়েছে। সত্যি কি আমি জারজ সন্তান? আমার কি মাতা পিতা নেই? শোনো সাগর, তোমার পিতা রজয় রাজা নয়,
তুমি হচ্ছ তার পালক পুত্র। কারণ কারণ তুমি নাকি ওই সাগরের জলে ভেসে এসেছিলে। দিবারঙ্গন মাছ ধরতে গিয়ে তোমাকে পেয়ে ওই হৃদয় রাজার কাছে বিক্রি করে দিয়েছে। তাই হৃদয় রাজা তোমার নাম রেখেছে সাগর ভাষা। সত্যি? আপনি সত্যি বলছেন স্যার? হ্যাঁ, আমি সত্যি বলছি। না, বলে বাহাচারে একবার চেয়ে
বাড়ির সামান্য একটা চাকর হয়ে তুমি আমার দাদাকে পুত্র বলে গ্রহণ করলে, এই অপমানের চরম প্রতিশোধ যদি আমি না নিতে পারি, আপনি অজয় রাজার কন্যা বিষয় না। চলে এসো দাদা। সত্যি সাগর, তুই যে আমারই সন্তান। এসব স্কুলের কথা বাড়িতে গিয়ে কখনো বলতে নেই। না গুরুজি, আমি আপনার কোনো কথাই শুনবো না। চলে এসো দাদা। আজ যাও, তোমাদের সকলের ছুটি। আগামীকাল ঠিক সময় স্কুলে আসবে। সাগরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমি স্কুলে পাঠিয়েছি, কারণ এই সাগর বাসায় ভবিষ্যতে শান্তিপুরের অধিষ্ঠিত হবেন। আমি বুঝতে পারছি না এখনো স্কুল থেকে আসছে না কেন। পিতা, বলো মা, আমার কাছে এসো। কি মা, আজ তোমার মুখখানি এমন মলিন দেখাচ্ছে কেন? মাস্টার মশাই তোমাকে কিছু বলেছে? ওকে পিতা। অপমান! কে অপমান করেছে? ইহার বিচার না করিলে আর যাব না ওই ভুলে। পিতা গো, আমি এরকম সত্য বিচার করবো। কে তোমাকে অপমান করেছে? কত বাণিকাল ওই স্কুলে তারপর সাগর ডাকে পুত্র বলে পিতা গো। বিচার, হ্যাঁ আমি বিচার করবো, অবশ্যই অপমানের বিচার করবো মা। তুমি কি শোনালে মা বিষয়া? তোমার কথা শুনে আমার রক্তে যে আগুন ধরে যাচ্ছে। না না না, আমি সত্যবানের অত্যত্বকে আমি কিছুতেই মেনে নেব না। সামান্য চাকরের এত বড় স্পর্ধা, আমার পুত্রকে সে পুত্র বলে সম্বোধন করে, আমি এটা কিছুতেই মেনে নেব না। এই কে আছিস? সত্যবানকে রাজ দরবারে পাঠিয়ে দে। প্রণাম নিন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছে? সত্যবান, তোমার এত বড় স্পর্ধা, আমার পুত্রকে তুমি তোমার নিজ পুত্র বলে স্বীকার করেছো। এই কথা বলতে তোমার জিভটা নষ্ট হয়ে না, বিবেক মনুষ্যত্ব চিৎকার দিয়ে উঠল না। আমি তো মিথ্যে বলিনি মহারাজ, সত্যি সাগর যে আমারই পুত্র। তোমার এত বড় স্পর্ধা যে আমার সামনে দাঁড়িয়ে তুমি এমন কথা উচ্চারণ করতে পারো? কোথায় বহরি? আমার চাবুকটা নিয়ে এসো।
আমি ভাবতেই পারছি না তোমার এত বড় স্পর্ধা কিভাবে হয়। আমি তো ভাবতেই পারছি না। কোথায় বলি আমার চাবুকটা দিয়ে যাও। সত্যবান, বলো তুমি এটা কি করেছো? বলো এত বড় স্পর্ধা তোমার, বলো। পায়ে ধরে বলি আমি সত্য বলছি মহারাজ, সাগর বাসাতে আমারই সন্তান। চুপ শয়তান, তো কাঁদলেও আমার নিদান্ত টলাতে পারছি না। বল, বল, সত্য কথা বল, 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 সত্য কথা বল, বল। আমি এই মুহূর্তে তোকে ঘাতকের হাতে তুলে দেব। কোথায় কোথায় ঘাতক? অনেক পরকে যেন আমায় ঘাতক ঘাতক বলে ডাক পড়ছে। মানুষ হত্যা করার জন্য আমি ঘাতক বলে জন্ম নিয়েছি। শত শত নারীর বুক খালি করছি। আমার কোন সতী নারীর শিশুর জীবন মুখে জানি না কোন মায়ের বুক থেকে তার আদরের সাথে ওই পত্র ভূমিতে হত্যা করে আদেশ শুনুন, বলুন তাকে হত্যা করতে হবে। শোনো ঘাতক, এই পাপাত্মাকে কালী মন্দিরে নিয়ে গিয়ে ওকে হত্যা করে ওর তাজা রক্ত এনে আমাকে দেখাবে। নিয়ে যাও। আরে প্রিয় সত্যবতী, আর তোমার সাথে আমার দেখা হবে না। পুত্রর সঙ্গে যে আমি পাগল হয়েছিলাম, তাই তো আজ আমার হবে চিরস্থায়ী। আমি পারিনি সত্যবতী, তোমার সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দিতে।
তুমি আমার অপরাধে ক্ষমা করো। চলে আসো সত্যবান। ওকে নরবলি দিতে নিয়ে যাও ঘাতক। ডাকে পড়েছে যেতে হবে ওই সেই আলোকে ডাকে পড়েছে যেতে হবে ওই জমের ঘরে। তুমি মহাসুখে আমি যাচ্ছি আজ দেখুক লোকে। থাকো বাছা তুমি মহাসুখী আমি যাচ্ছি আজ জমের ঘরে সে আলোকে। থাকো বাছা তুমি মহাসুখী এই আশীর্বাদ করি পরাণ ভরে। থাকো বাছা তুমি মহাসুখী আশীর্বাদ করি পরাণ ভরে সে আলোকে পড়েছে ঘরে সে আলোকে। পিতা গো, আমার একটি কথা ছিল পিতা। বড় সাগর ভাষা। পিতা, আমার যে নরবলি দেখার লেগেছে পিতা। ঠিক আছে বাবা, তুমি যাও, তবে দূর থেকে দেখবে। ঠিক আছে পিতা, আমি অনেক দূর থেকেই দেখবো পিতা। তাই করো। আমি অনেক দূর থেকেই দেখবো। আমরা একটু বিশ্রাম নিয়ে গিয়ে